ও বড় ভাই ইফতারি দেবেন নাকি আজকে শুনলাম মসজিদে? আরে ইফতারি তো দেওয়াই লাগে। আচ্ছা আমার একটা কথা বলতো, কোন? ইফতারি দেবো কিন্তু কাকে কাকে দাওয়াত করা যায় বলতো একটু? কারে আর দাওয়াত করবেন? ওই যে সেলিমার মা, ওই সেলিমার বিয়ে দিতে যায় কতগুলো টাকা খরচ হয়ে গেল, তারপরে আবার সেলিমার ছাড়াছাড়ি হয়ে গেল, অসহায় ব্যক্তিটা আপনার বাড়ির পাশে, ওর একটু দাওয়াত দিয়েন। তারপরে মনে করেন যে আরেকটা আছে যে সাদেক মোল্লার মুন্সি নাতি ছেলে যাইলে ট্রাক স্ট্যান্ডে মারা গেল, ওর বউ বাচ্চাটা না খেয়ে থাকে বাড়ি, ওর একটু দাওয়াত দিবেন, আপনি ওকে একটু খাওয়াই দিয়েন। তারপরে ওই যে মনে বেটেছিল কি জানো নাম, ওই কালো করে দেখতে চিকুন একদম, ওই যে লাথি মারিলেন না, ওই যে বারবার টাকা ছিল আপনার কাছে 2000, আপনি কইলেন দেবো না, টাকা নেই টাকা নেই, পরে যাচ্ছিল না দেখে লাথি মারি দিলেন, ওর একটু মনে করাই দিলাম। ওই ছেলেটাও গরিব মানুষ, ইত্যাদি যখন দেবেন ওর একটু দাওয়াত দিলেন। রোজা আছস তুই? হ্যাঁ। বেশি কথা বলতেছস তুই। এই বেটা, ওদের স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় রে। আমি বলছি আমার বাড়িতে ইফতার আয়োজন করব, এলাকার মধ্যে গণ্যমান্য কে আছে তাদের লিস্ট বল। তুই আসস কে গরিব কে এতিম কে মিসকিন, আমি এসব লিস্ট চাইছি রে। আপনি যা করছেন ভিআইপি লোকেকে দাওয়াত দিতি, কিন্তু এলাকায় তো কোনো ভিআইপি লোকই আমি চোখে দেখিনি, এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি তো আমার চোখে পড়ে না। কারা গণ্যমান্য ব্যক্তি? কি বললি তুই? না আপনি ছাড়া গণ্যমান্য ব্যক্তি কারা? আচ্ছা যাই হোক, তুই চঞ্চল চৌধুরী, হ্যাঁ ওনাকে দাওয়াত করবি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে শুকুর, হ্যাঁ, আরে ডিসি অফিসার, ওনাকে দাওয়াত করবি। ঘুষ খর, ঘুষ খাই খাই ভূমি সব জমি জায়গার কাজ করে আর জেনে গেল। ওটা তার ব্যক্তিগত ব্যাপার, তুই তারে নিয়ে নাক গলাস কেন? ওরা দাওয়াত করতে বলছি, দাওয়াত করবি, বাস শেষ। ওই হলো আমার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে, ঠিক আছে? আর অবশ্যই এই যে আকরাম মেম্বারকে বলে দিবি, ঠিক আছে? আর চেয়ারম্যানকে আমি নিজে ফোন দেবো। তোর মতন কামলা যদি ফোন দেয় তাহলে আমার সাথে রাগ করবে। আমার নিজেরও তো একটা স্ট্যাটাসের ব্যাপার আছে, যদিও তুই আমার বাড়িতে কাজ কাম করিস, কোনো সমস্যা নাই। আর হচ্ছে গিয়া ওই আরেকটা কাজ করিস তুই, ওই যে ভূমি অফিসার আছে না, অবশ্যই ওকে তুই নিজে গিয়ে দাওয়াত করে আসবি। আচ্ছা দাওয়াত দেবো কখন? এখনই যা। মাঠে আবার কাজ করতে গেলেন, ওই কাজটা না হলে তো কালকে আবার কবে ওই কাজটা দিলাম, তুই করলি না কেন? আরে বাবুরে, তুই দাওয়াত কর আগে, দাওয়াত করে এসে মাঠে যাবি, মাঠে গিয়ে কাজ শেষ করবি, ঠিক আছে? আমি যে পানি দিই, আপনি যে দাওয়াতটা করে আসেন। এই, তুই জানোস না আমি রোজা রইছি? হ্যাঁ, ও রোজা থেকে কাজ করা যায় না, কাজ করানো যায়, তাই না ভাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি হুকুম করতে থাকেন। আচ্ছা আমি যাচ্ছি দাওয়াত দিতে। আমার মনে হচ্ছে তুই মালিক আর আমি তোর কর্মচারী। চঞ্চল ভাই, চঞ্চল ভাই, ও চঞ্চল ভাই। কিডা? আমি ভাই, আমি কিডা? আমি আসেন, কথা আছে। কি অবস্থা? আপনি রোজা নেই ভাই? না রে ভাই, শরীরটা মেলা খারাপ, এই জন্য রোজা নেই। আর না খেয়ে আমি রোজা থাকতে পারি না। রিফাত ভাই দাওয়াত দিতে পাঠাইলো আপনারে, আর সে ইফতারি করাবে, আর আপনি তো রোজায় নেই। তারপরেও যায়েন, দাওয়াত দিচ্ছে সে আপনারে। লাউতে কি পছন্দ হইলো নাকি বুঝলাম? লাউ কত বড় হয়েছে? দিবি লাউটা ভাই? 10টা দিবানে? আরে না, তুই কোনে গেলি? এদিকে গিলাম ইফতারির দাওয়াত দিতি। শোন, এদিকে আয়। ওই রিফাত ভাইরা আজকে ইফতারি দেবে, তাই ওই গিয়েছিল এলাকার মান্যগণ্য ব্যক্তিকে দাওয়াত দিতি। ভালো কথা, তোর চাচা পিয়ন, এই সরি ওই যে ডিসি অফিসের পিয়ন হাই, কোনে সে? তারা এখন বড় লোক মানুষ ভাই, তাদের ব্যাপার সবারই আলাদা আছে। কোন জায়গায় কেন কি হয়েছে? তা আমাদের একটু দাওয়াত দিবি না? শোনো, আজকে তোমার একটা কথা কই, ভিআইপি মানুষ ইফতারি দিলি সেনে গরিবরা নট এলাও, ভিআইপি মানুষরা এলাও। তাতে ভিআইপি মানুষরা যদি রোজা নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, বুঝতে পারিস? আমি গরিব কামলা মানুষ, আমি মানুষের বাড়ি মায়েন্দার থেকে একটা শিক্ষা অন্তত পাইছি, সেটা হচ্ছে কিভাবে বড় লোকদের রেসপেক্ট করতে হয় আর কিভাবে গরিবদের অবহেলা করতে হয়। একটা দাওয়াত তুইও পাতিস, কিন্তু তুই তো বড় লোক না, তুই হচ্ছে গরিব। বড় লোকেরা ইফতারি দেয় নাম কামাতি, গরিব খাওয়াতি না, বুঝছো বনু? আচ্ছা দেখবা না, আমি একদিন ভিআইপি ইফতার দিবানে। বন্ধু, তুমি এবার নিশ্চিত থাকো, তুমিই মেম্বার। আরে কিসের মেম্বার? এখনই তো ভোটই হলো না। জনগণ যদি আমাকে ভোটই না দেয় আমি মেম্বার হব কিভাবে? আরে ওটা নিয়ে তোর কোনো চিন্তা করার দরকার নেই। আরে প্রয়োজন হলে প্রত্যেকটা ভোট কিনে রাখবো,
সমস্যা কি? তারপরও তোকে মেম্বার বানিয়ে ছাড়বো আমি। বন্ধু, তুমি টাকার গরম দেখিও না। টাকা দিয়ে মানুষ কখনো কেনা যায় না। আর মনে রেখো, সব মানুষ টাকার কাছে বিক্রি হয় না। আরে টাকা দিয়ে মানুষ কেনা না গেলেও বাঘের চোখ তো কেনা যায়। আর সেই বাঘের চোখ কিনে এনে তোর চোখের মধ্যে লাগাই দিব। আর সেই চোখ দিয়ে যখন তুই মানুষের দিকে তাকাবি, মানুষ ভয় এমনি তোরে ভোট দিব। এখন চল, আমার বাড়িতে ইফতার আছে, আয়। ভোট কিভাবে কিনে লাগে সেটা আমি জানি, যে আমার উপর ছাইড়া দে। ওরে সর্বনাশ, তোমার অনেক ক্ষমতা হয়ে গেছে। হ্যাঁ দাদা, কিরে সবাই ইফতারের দাওয়াতটা দিছস? হ্যাঁ, দাওয়াত দিছি, সবাই দাওয়াত দেওয়া শেষ। আর আমি একটু বাড়ি যাচ্ছি। শুন, বাড়ি কি মাঠে যা, রসুনের ওখানে পানি টানি দিয়ে তাড়াতাড়ি শেষ করে ইফতার আগে আগে আবি। সবার ইফতার দিতে হবে না? এখন তো থ্যালো মেশিন স্টার্ট দিতে দিতে তো দেরি হয়ে যাবে না। কালকে পানি দিবা না ভাই? তোর কথা মতো হইব? হ্যাঁ, এখন যাবি, এখন গিয়ে পানি দিয়ে তাড়াতাড়ি আসবি, যা। ভাই একটা কথা ছিল। কি কথা বল? আমার আব্বারে কি দাওয়াত দেবো একটু ইফতারিতে? আব্বা কার কাছ থেকে শুনেছে যে আপনি ইফতারি দেবেন, পরে আমার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে, কিরে তোর ভাইয়ের বাড়ি ইফতারি, আমারে কইসনি, আজকে কি তাহলে ইফতারি করতে আসবো? পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি জানা মানে ভাইয়ের কাছে শুনে দাওয়াত দেবো। এই বেটা, তোর বাপের স্ট্যাটাসের সাথে ওই গণ্যমান্য ব্যক্তিদের স্ট্যাটাসের সাথে যায়? হ্যাঁ, আরে তোর সাথে আমি একবেলা ভাত খাইছি রে, থাকতো ভালো তোর বাপ, আমার মান সম্মান থাকবে। যা কাকাকে বলে দিস, হ্যাঁ পরে ইফতার আমি টাকা দেবো, কিনে খাইস, যা। ভাই, আপনি যে মানুষগুলারে দাওয়াত দিতে পাঠাইছেন, ওখানে বেশিরভাগ মানুষই রোজা নেই। যাই দেখি কেউ ভাত খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ বিড়ি খাচ্ছে, এরকম একটা অবস্থা। আর আজকে অনেক মানুষ আমার কাছে রাস্তাঘাটে দুঃখের কথা কয়েছে যে আজকে আপনার ইফতারি, অথচ আপনার বাড়ি আসার একটু সাহস তাদের হচ্ছে না। আপনি তো কোনো গরিবকে দাওয়াত দেননি ভাই। শুধু আমার আব্বা না, এলাকার অনেক গরিব মানুষ এই কমপ্লেনটা আমার কাছে দিয়েছে। আমি এই যে আপনার বাড়ির মায়ানদার, এজন্য আমার মাধ্যমে যেন আপনার কান পর্যন্ত কথাগুলো পৌঁছাই, তার জন্য আমার কাছে সবাই বলেছে। এই জন্য আমি আপনারা বলতেছি ভাই, রোজা কি ভাই? রোজা তো মানুষ দেখানোর জিনিস না। রোজা থাকা, ইফতারি দেওয়া, এগুলো তো মানুষ দেখানোর জন্যে না ভাই। আপনি ইফতারি দেবেন রোজদারের জন্যে, অথচ আপনি এলাকায় যে মানুষগুলার দাওয়াত দিচ্ছেন তারা বেশিরভাগই রোজা নেই, গণ্যমান্য ব্যক্তি। ও ভাই, ইফতারি কি গণ্যমান্য ব্যক্তি দেখে দাওয়াত দিতে হয়? ইফতারি দিতে হয় হচ্ছে আল্লাহর খুশি করার জন্যে, রোজদারে মানুষদের খাওয়ানোর জন্যে, অসহায় দরিদ্র মানুষদের জন্যে। আপনার টাকা দিয়ে যদি অসহায় দরিদ্র মানুষদের ইফতারি না জোটে, তাহলে আপনার এই টাকার মূল্য কি আছে? আমার আব্বা আপনাদের বাড়ি ইফতারি করতে আসলে আপনার মান সম্মান যাবে ভাই? ও ভাই, আপনি যদি রোজা থাকেন, এই রোজাটা কবুল হবে কিনা এই গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারবে না। কিন্তু আপনি যদি অসহায় কয়েকটা দরিদ্র রোজদার ব্যক্তি খাওয়ান, সেই রোজদার ব্যক্তি খাওয়ানোর ফজিলত কিন্তু আপনি কনফার্ম পাবেন ভাই, এইটুকুনি মনে রেখেন। আর আমি ঈদের পরে ভাবেছি আপনার বাড়ি কাজ করবো না, আপনি নতুন একটা কাজের লোক দেখে নিয়েন ভাই। আপনার এত খারাপ ব্যবহার আর আপনার যে কাজ কাম, এগুলো আমার পছন্দ না ভাই। আপনি অন্য লোক দেখে নিয়েন ঈদের পরে। আসসালামু আলাইকুম। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, শুধু দান করলেই হয় না, মন মানসিকতাটারও সুন্দর করার অনেক প্রয়োজন আছে। এই সমাজে অনেক মানুষ আছেন যারা দান করে মানুষ দেখানোর জন্য। রোজার মাসে নামি দামি ইফতারি দেনও তারা সিম্পেথি পাওয়ার জন্য, কিন্তু তারা হয়তো জানে না আল্লাহর চোখে ধনী গরিবের কোনো ব্যবধান নেই। যার মধ্যে ঈমান আছে, যার মন যত সুন্দর, যে মানুষ যত সৎ, যে মানুষগুলা নিরহংকারী, সেই মানুষগুলাই আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। তাই যদি কখনো মন চায় আল্লাহর কোনো বান্দাকে দাওয়াত করে খাওয়াতে বা তার কাছ থেকে দোয়া নিতে, তাহলে সেই মানুষগুলোর দিকে একটু খেয়াল রাখুন, যারা অনেক অসহায়, যারা আল্লাহর প্রিয় বান্দা, যাদের খাওয়ার সামর্থ্য নাই, আর যাদের জন্য অল্প কিছু করলেই তারা আপনার প্রতি খুশি হয়।